হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নেহার্স মম ইউটিউব চ্যানেল থেকে আমি জান্নাত সীমা আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কাতলা মাছ দিয়ে আমি পালং শাক রান্না করব। প্রথমে আমি এখানে 5 টুকরা মাছ নিয়েছি। লবণ, হলুদ আর মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ করে নিয়ে আমি মেখে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে মেখে আমি এটাকে 5 মিনিটের মতো রেস্টে রাখবো। খুব সুন্দরভাবে মশলাটাকে মেখে রাখবো। মশলাটা মেখে 5 মিনিট রেখে দিলে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে মাছের ভিতরে যায়। খুবই ভালো লাগলে ভাজলে খেতে অসম্ভব মজার হয়। তারপরে আমি এখানে নিলাম পালং শাক। পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। দেখুন, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ শীতকালীন শাকসবজি পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারি। তারপরে চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজে রেখে এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে, বেশি ভাজা যাবে না। যেহেতু আমি মাছটাকে রান্না করব, তাই মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। এখন আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন, আলতোভাবে, না হলে না মাছটা ভেঙে যেতে পারে। তাই আমি আলতোভাবে মাছটাকে ভেজে নিচ্ছি বা উল্টিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এক দিনে এক রকম করে কিন্তু সবজি দিয়ে, শাকসবজি দিয়ে মাছ রান্না করে খেতে পারি। তাহলে একঘেয়েমি রান্না কখনোই হবে না। অনেক সময় আমরা সবজি দিয়ে মাছ রান্না করি, একঘেয়েমি প্রতিদিন খেতে খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই। তাই আজকে আমি পালং শাক দিয়ে রান্না করছি। সেই প্রসেসটা ফলো করে আপনারা বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে আপনাদেরকে খুবই ভালো লাগবে খেতে। তো আমার কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন, এখন আমি মাছটাকে এক এক করে উঠিয়ে নেব। চুলার আঁচটাকে কমিয়ে আমার মাছটা কতটুকু ভাজা হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। মাছটা বেশি ভাজিনি আমি। এখন আমি এই মাছটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি ওই প্যানের মধ্যে ওই তেলটুকুতেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখানে আধা কাপের মতো নিয়েছি। দেখুন, তারপরে আমি এখানে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া হাফ টেবিল চামচ করে দিয়েছি, কারণ বেশি দেওয়া যাবে না, কারণ যেহেতু আমি এটা শাক রান্না করছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। তারপরে আমি মশলাটাকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে আমি পালং শাকটাকে আগে থেকে ভাপ দিয়ে পানিটা ফেলাই দিছি। যেহেতু পালং শাকের গন্ধটা অনেকের ভালো নাও লাগতে পারে, তাই পালং শাকের পানিটা ফালাই দিলেই কিন্তু ভালো হয়। অনেকে ভাবেন পুষ্টি চলে যাবে, না, এটা কখনোই না। তো পালং শাকটা ভাপ দিয়ে নিলে খুবই ভালো হয়, তরকারিটা খেতে অসম্ভব মজার হয়। তারপরে আমি এখানে আরও 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো, চুলার আঁচটাকে বাড়িয়ে। 2 থেকে 3 মিনিট পর চলে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিব মাছগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব পানি পরিমাণ মতো। আমি এখানে পানি দিয়ে দিব 1 কাপ না, 1 কাপের থেকেও কম, আধা কাপের থেকেও বেশি, অল্প পরিমাণ। তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে লবণটা চেক করে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বাড়িয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। তারপর চলে আসলাম। এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে না দিতে পারেন।
আমি একটু ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আরও 1 মিনিটের মতো রেখে উঠিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি দর্শক। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে হবে আলহামদুলিল্লাহ গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগবে। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।